আজকে আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের গ্রামে একজন মাছ বিক্রি করতে এসেছে আর আমাদের গ্রামের কিছুটা লোকজন চলে এসেছে মাছ কেনার জন্য। তোমরা দেখতেই পারছো সেটা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের গ্রামে একজন মাছ বিক্রি করতে এসেছে। আর এই হলো আমার গ্রাম, তোমরা দেখতেই পারছো। গ্রামের সৌন্দর্য তোমরা বুঝতেই পারছো কত সুন্দর হয়। আর এই হলো মাছবালা। আর এখানে আসা মাত্র দেখছি যে একজন একটা বড় মাছ নিচ্ছে, ওজন করছে, তোমরা দেখতেই পারছো সেটা। আর ওজন কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে না, মাছটা কিন্তু বারবার করে পড়ে যাচ্ছে। এখানে আসা মাত্র আমি মাছবালাকে জিজ্ঞাসা করে নিলাম মাছের কোনটা কত দাম। মাছ আমার দেখে কোনোটাই পছন্দ হলো না। আমি এখানে আসা মাত্র তারপরে কিছুক্ষণ পর আমার ছোট কাকিমা এখানে আসে। সে নাকি এখানে আগে থেকেই বলে রেখেছে বড় মাছটাকে, আর সেই বড় মাছটাকে ওজন করছে সেই মাছবালা, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর আমি বারবার করে হাড়ের দিকে তাকাচ্ছি মাছ কোনটাকে নেওয়া যায়। আর মাছবালা কিছুটা ডাক মারতেই দেখো আস্তে আস্তে কিছুটা লোক চলে আসছে মাছ কেনার জন্য। আর এইভাবেই আমাদের গ্রামের দিকে মাছ বিক্রি হয় গ্রামে। আর এখানে আমি অনেকক্ষণ থাকার পর আমার এগুলো মাছ পছন্দ। তো বন্ধুরা, তোমার যদি অবশ্যই মাছগুলো যদি চিনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলতে পারো এগুলো কি মাছ হয়। আর এইগুলো মাছে খুব একটা আমার ভালো লাগে না আর খুব একটা পছন্দ লাগে না, তাও আমাকে মাছ কিনতে হবে বাড়ির জন্য, এই জন্য আমি এগুলো মাছ পছন্দ করলাম। এগুলো মাছ তো আমি নিলামই। তারপর দেখো কিছুক্ষণ পর আমার দেখা দেখি আরেকজন এই মাছগুলো নিচ্ছে। এইগুলো মাছ নাকি খুব টেস্টিং মাছ, পাপ্তা মাছ বলে এগুলোকে। বাজারে নাকি নিয়ে গেলে নাকি এই মাছওয়ালা বলছে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, খুব এলা চড়া দামে বিক্রি হয়। মাছওয়ালা বলছে আমাকে এই পাপ্তা মাছগুলো আমাদের গ্রামে এসে 80 টাকা পোয়া করে দিচ্ছে আমাদের গ্রামে এই মাছওয়ালা। তো বন্ধুরা, তোমাদের বাজারে এবং এলাকাতে তোমরা কি রেটে এই মাছগুলো কেন, তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলে দাও। তারপরে দেখো বন্ধুরা, আস্তে আস্তে দেখো কত লোকজন এখানে মাছ কেনার জন্য চলে এসে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। দেখো কত লোকজন মাছওয়ালাকে ঘিরিয়ে আছে। মনে হয় এখানে সব মাছওয়ালা সব মাছ এখানে বিক্রি হয়ে যাবে। আর এখানে দেখো মাছ একটা ওজন করতে গিয়ে পাল্লা ছিঁড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।